আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। এসএসসি গণিত পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আজকে ভিডিওটিকে অবহেলা না করে সম্পূর্ণ দেখবা। চলো আমরা আজকের অঙ্কটি করে ফিরি। এখানে বলা হয়েছে যে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। এটা হচ্ছে একটা গণসংখ্যা নির্বাচন সারণী, নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০ এবং গণসংখ্যা দেওয়া আছে ৬, ৮, ১২, ২২, ৫, ৭। বলা হয়েছে এই অঙ্কটা দেওয়া আছে, তারপরে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই অঙ্কটা করলে তোমাকে ৪টা নাম্বার দেওয়া হবে, ৪ নাম্বার দেওয়া হবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমাদের পরীক্ষায় এরকম থাকবে না সংখ্যা পাল্টিয়ে দিবে, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এরকম প্রশ্ন থাকবে। তো আমরা যদি এটা সমাধান করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি, দেখো এখানে আমাদের কয়টা ঘর আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা। ৬টার সাথে আর ২টা আমরা যোগ করবো, তাহলে ৮টা ঘর করবো। দেখো ৮টা ঘর করে নেই আমরা আগে। তাহলে আমরা আগে যদি লিখি, শ্রেণীব্যাপ্তি গুলা লিখে দেই। শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি তারপরে আছে আমাদের শ্রেণীব্যাপ্তির পরে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য এগুলো লাগবে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, তারপরে হচ্ছে বিচ্যুতি সংখ্যা। বিচ্যুতি সংখ্যা হচ্ছে ইউআই, আর গণসংখ্যা হচ্ছে এফআই, আর শ্রেণী মধ্যমান হচ্ছে এক্স আই। এগুলো না লিখলে হবে, কিন্তু এফআই ইউআই লিখতে হবে, গণসংখ্যা আর বিচ্যুতি সংখ্যা। তারপরে হচ্ছে এখানে এফআই আর ইউআই গুণ হবে। তো আমাদের এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা, বিচ্যুতি সংখ্যা, এফআই ইউআই এগুলা নির্ণয় করতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, এখানে আমরা আগে লিখবো যে শ্রেণীব্যাপ্তিগুলা ৩১ থেকে ৪০, তারপরে আছে ৪১ থেকে ৫০, তারপরে আছে ৫১ থেকে ৬০, তারপরে ৬১ থেকে ৭০, ৬১ থেকে ৭০, তারপরে ৭১ থেকে ৮০, তারপরে ৮১ থেকে ৯০। তোমরা স্কেল দিয়ে এগুলা অঙ্কন করবা, গড় করবা, তাহলে বাঁকা যাবে না। যেহেতু আমাদের এখানে ৬টা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬টা আছে, তারপরে ৬ সাথে আমাদের আরো ২টা যোগ করতে হবে। প্রথমে যে এগুলা লিখেছি, তারপরে আমরা ওই যে মোট লিখবো। তো এখানে ৩১ থেকে ৪০ আমরা আগে শ্রেণী মধ্যমান যদি নির্ণয় করি, শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে? আমরা আগে এই ২টা যোগ করে তারপরে ২ দ্বারা ভাগ করবো। ৩১ আর ৪০ যোগ করব। ৩১ যোগ হচ্ছে ৪০ সমান হচ্ছে ৭১ ভাগ হচ্ছে ২, তাহলে হবে ৩৫.৫। ৩৫.৫। আবার ৪১ যোগ ৫০, ৪১ যোগ হচ্ছে ৫০ ভাগ হচ্ছে ২, তাহলে হবে ৪৫.৫। ৪৫.৫। এখন তোমরা প্রথম ২টা করবা, তারপরে অনায়াসে করতে পারবা। এখানে ৫১ থেকে ৬০, তাহলে ৫৫.৫ হবে। ৫৫.৫। আর যদি তুমি সবগুলা ক্যালকুলেটারে করতে যাও তাহলে অনেক সময় লেগে যাবে। তারপরে ৬১ থেকে ৭০, তাহলে ৬৫.৫। ৭১ থেকে ৮০, তাহলে হবে ৭৫.৫। ৭৫.৫। ৮১ থেকে ৯০, তাহলে ৮৫.৫। ৮৫.৫।
তারপরে গণসংখ্যাগুলো আমরা লিখে নিব। গণসংখ্যা আছে কত? প্রথমে 6, তারপরে 8, 12, 22, 5, 7। তাহলে এখন লক্ষ্য করো আমাদের এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কোন ঘরে আছে? এই ঘরে না 22? তাহলে এটা হবে আমাদের এর মান। আমাদের দেখবা এ লাগবে। যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় সূত্র লিখব তখন অঙ্কটা করতে গেলে আমাদের এ লাগবে। তাহলে এ বরাবর এখানে হবে 0, এখানে বিচ্যুতি সংখ্যা হবে 0, আর এখানে হবে -3, -2, -1, আর এখানে হবে 1, 2। এটা হচ্ছে আমাদের বিচ্যুতি সংখ্যা। বিচ্যুতি সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করেছি? যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি ওইখানে 0 হবে, ওই ঘরে বিচ্যুতি সংখ্যা 0 হবে। তারপর আমরা -1 থেকে উপরের দিকে উঠবো, -1, -2, -3, আবার 1 থেকে 2 এর বাইরে নিচের দিকে নামবো প্লাস, মানে এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। 1, 2, 3, 4 আরো থাকলে আমরা এইভাবে নেমে যেতাম। আর যদি আর উপরের দিকে থাকতো তাহলে -1, -2, -3, -4, -5 এভাবে লিখতাম। তো এটা হচ্ছে বিচ্যুতি সংখ্যা, যেখানে আমাদের সবচেয়ে গণসংখ্যা বেশি, ওটা হচ্ছে এ। এর ঘরে আমাদের এখানে বিচ্যুতি সংখ্যা হবে 0। তারপর আমরা উপরের দিকে উঠবো মাইনাস দিয়ে, আবার এখানে নিচের দিকে নামবো 1, 2 এরকম ভাবে। কেমন? এখন FI UI আমাদের গুণ করতে হবে, FI আর UI। তাহলে এখানে 318 -18 হবে -18, আর এখানে 8 দুগুণে 16 -16, তারপরে -12 একে 12 -12, 22 কে 0 দ্বারা গুণ করলে হবে 0, তারপর 1 কে 5 দ্বারা 5 একে 5, 7 দুগুণে 14। এখন যদি আমরা এগুলা যোগ করি, দেখো আমি যদি এগুলা যোগ করে দিই, মাইনাস কয়টা আছে আমাদের? মাইনাস আছে 18, তারপরে আছে 16, তারপরে আছে 12, তাহলে 46, -46। তাহলে এখানে আর -46 তিনটে আছে মাইনাস, আর প্লাসে আছে কত? প্লাস 15, 14 আর 5 হচ্ছে 19। তাহলে কত হবে? -46 যোগ হচ্ছে +19, তাহলে কত হবে? -27। কত হবে? -27। তাহলে -27 হচ্ছে আমাদের এখানে FI UI। আর এখানে মোট লেখো, মোট কত? n সমান কত হয়েছে আমাদের? 8 আর 6 14, 14 আর 2 14 আর 12 হচ্ছে আমাদের 14, আর 2 হচ্ছে 16, 16 আর 10 হচ্ছে 26, 26 আর 2 হচ্ছে 28, 38, 48, 48 আর 5 হচ্ছে আমাদের 48 আর 5 53, 53 এর সাথে 60। তাহলে আমাদের 60 এখানে ঠিক আছে। কেমন? গণসংখ্যা ঠিক আছে না? বলা হয়েছে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থী, তাহলে 60 জন শিক্ষার্থী n ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের FI UI। এখন আমাদের কি কি লাগবে? তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হয়ে গেল। এখন আর অল্প একটু আমাদের কাজ বাকি আছে। দেখো অল্প একটু কাজ বাকি আছে। এখন আমরা সূত্রটা লিখে তারপর অঙ্কটা শেষ করব। তাহলে আমাদের n এর মান লাগবে, FI UI লাগবে। n এর মান হচ্ছে 60, আর এ লাগবে, এ হচ্ছে 65.5, আর FI UI হচ্ছে 27। এটা মনে রাখতে হবে। আমরা যদি এই পাশে করি, এরপর থেকে তোমরা এই নিচে করবা। কেমন? সংক্ষিপ্ত পদ্ধতি গড় নিয়ে, সুতরাং গড় তুমি যদি এটাকে এইভাবে চিহ্ন দাও, গড় নির্ণয় করতেছি আমরা a প্লাস, প্লাস চিহ্ন দিতে মনে নেই, a প্লাস সামেশন অফ FI UI, সামেশন অফ FI UI। আর এখানে হবে n প্লাস ইন্টু s। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের সূত্র, গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের নির্ণয়ের সূত্র a প্লাস সামেশন অফ FI UI বাই হচ্ছে n ইন্টু s। তাহলে a কত? a হচ্ছে 65.5, তারপরে প্লাস সামেশন অফ FI UI মাইনাস 27, আর n হচ্ছে আমাদের 60 ইন্টু s কত? s মানে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40। কত আছে আমাদের? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে আমাদের 10, s হচ্ছে 10, মানে শ্রেণী ব্যবধান যেগুলো 10। এখন আমরা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 65.5 যোগ -270, এই যে 27
বা আমরা কাটাকাটি এখানে দিয়ে ফেলাই। 6 10 60, 10 1 10, তাহলে এখানে কত হবে দেখো -27/6, -27 1 27 আর এখানে হচ্ছে 6। এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 65.5 প্লাসে মাইনাসে এই যে প্লাসে মাইনাসে -27/6, তাহলে দেখো 65.5 বিয়োগ হচ্ছে 27 কে 6 দ্বারা ভাগ করো, 27 ভাগ হচ্ছে 6, তাহলে হবে 4.5। তাহলে এখন বিয়োগ করো 65.5 বিয়োগ হচ্ছে 4.5, তাহলে হবে কত 61। কত হবে 61। তাহলে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে উত্তর লিখে দিবা, উত্তর এটা। তো আমরা প্রথমে গড় নির্ণয় সূত্র লিখে তারপরে এই সূত্রটা লিখে তারপরে মান বসালে অঙ্কটা হয়ে যাবে। এফআই ইউআই তে আমরা এখানে পাবো। আর হচ্ছে আমাদের এন হচ্ছে পদ সংখ্যা কয়টা 60টা দেওয়া আছে, আর এস হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান এখানে কত আছে। তো মান বসালে অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি আজকে অঙ্কটি দেখে তোমরা উপকৃত হয়েছে, অঙ্কটি সহজে বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি গণিত যে তোমাদের গণসংখ্যা নিবেশন সারণী, তারপর অজীব রেখা, আয়তলেখা অঙ্কন, প্রচুরক নির্ণয়, এগুলো নিয়ে আলোচনা করবো, মধ্যক নিয়ে আলোচনা করবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।